ওরা চলে এলাম আজকে একটা নতুন রান্না নিয়ে। নতুন বলতে ফুলকপি আর কাতলা মাছের ঝোল নিয়ে। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। দেখো আমাদের কাতলা মাছের মাছগুলো কত বড় বড় নিয়ে এসছে, কেটে নিয়ে এসছে, গোটা আনেনি। তো সেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে প্রবেশ করে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মাছগুলো কত বড় বড়। তারপর হাত দিয়ে ভালো করে নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ভেজে নেব। দেখো কাতলা মাছের মাথাটা কিন্তু 4 টুকরোর 1 টুকরো এসেছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো নিয়ে চলে এসছে, তোমরা দেখো কত সুন্দর বড় বড় মাছ। এই মাছগুলো আমি তেলে ফ্রাই করব। আর এইটা হচ্ছে মাছের তেল। মাছের তেলটা আমি পুঁই মেজুলি দিয়ে করেছি, তোমাদের সেটা দেখায়নি। এছাড়া মাছের তেলকেও ধুয়ে পরিষ্কার করে এর মধ্যেও নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা। দেখো ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। তো অবশ্যই, আর যদি আজকে আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তোমার মাছের ম্যাগনেট করা হয়ে গেছে। এবার দেখো মাছটাকে ভাজবো, ভেজে তুলবো। ছোট করা যেহেতু অল্প অল্প করে মাছ, দেখো তারপরে ফুলকপি আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে নিলাম কিছুটা লাল লাল করে। এরপরে দেখো পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হলে তার মধ্যে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে। এটা কিন্তু টমেটো দিইনি আর ধনেপাতাও দেওয়া হয়নি বন্ধুরা। তারপর দেখো মশলাটাকে ভালো করে আমি তেলে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তার জন্য ভালো করে এটাকে কষিয়ে নেব। কিছুটা সামান্য জল দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু কড়াটা অনেকটা তেলটা হয়ে যাচ্ছে তাই। তা ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা তো ভালো করে কষানো হয়ে গেলে, এটা আমাদের বাপের বাড়ির চারিদিকে ট্রেন আসছে আর যাচ্ছে। কতক্ষণ তুমি সাউন্ড অফ করে রাখবে যতটা পারছি। তারপর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ, ভালো করে যাতে তেলটা বেরোয় তার জন্যে। তো তেলটা বেরিয়ে যেতে তারপরে এর মধ্যে আমি কষানো ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। অবশ্যই এর মধ্যে টমেটো দিলে ভালো লাগে, কিন্তু টমেটোটা দেওয়া হয়নি। তো যাই হোক, মা টমেটো খাবে না যেহেতু বলছিল, ওর জন্য টমেটো ছাড়াই আমি ঝোলটা করলাম। তোমাদের কেমন লাগছে আজকে রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কদিন আমি একটু ব্যস্ত থাকার জন্যে ভিডিও আমি ঠিক মতন ছাড়তে পারছি না বন্ধুরা, কারণ আমি একটু বাপের বাড়ি এসেছি। তারপর দেখো আমার মাছের ঝোলটা ফুটে উঠলো, এখনও মাছ দেওয়া হয়নি। অবশ্যই এবার মাছটা দেবো। দেখো ফুলকপি অর্ধেক কষানো হয়ে গেছিলো, যেহেতু ঝোলে দেওয়ার মাত্র গলে গেছে। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, তারপরে দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠতে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেখো 3টে মাছ দিয়েছিলাম যেহেতু একবেলা, আর একবেলার জন্য কিছুটা রেখে দিলাম। তো কেমন লাগলো আজকে কাতলা মাছ দিয়ে পাতলা প্লেন ফুলকপি আলুর ঝোল? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে সাধারণ প্লেন রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই বাই বন্ধুরা, দেখো বসানোর পরে তরকারির কালারটা কেমন আসছে। বাই বাই।